গতকাল যে নূর ভাইয়ের উপর আক্রমণটা হয়েছে এটা আমাদের একটা মেসেজ আমাদের জন্য। জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেখা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, ওনাকে নৃশংসভাবে দুর্নীতিবাজ মেরে মেরে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি। নূর ভাই যে পরিণত হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদের ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে। গত 17 বছর বিএনপি, জামাতে ইসলাম যারাই আওয়ামী সরকারের বিরুদ্ধে ন্যূনতম কথা বলছে তাদেরকে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে গিয়ে এভাবে সেফ হাউস নামে কারাগারে তাদেরকে রাখছে। এমনও মানুষ আছে যাদের আমরা কোনো খবরও পাওয়া যায়নি, আর ফিরে আসে নাই, এখন আসেন। এই যে কাজগুলো করছে আমাদের সাথে গত 17-18 বছর যে কাজগুলো করছে, এগুলা কি কোনো ধরনের আপনারা পরিবর্তন দেখছেন? আবার যে কাজগুলো হবে না এটা কি নিশ্চয়তা এ পর্যন্ত কেউ দিছে? আবার যে হবে না, তাইলে আমরা কোন ভরসায় কোন বিশ্বাসে আমরা আবার দানবের হাতে, এই যে দানব বলতে দানব ব্যবস্থার হাতে আবার আমরা সবকিছু আমরা ছেড়ে দিব? আবার বিএনপি নির্যাতিত হবে, নিপীড়িত হবে, গুম খুনের শিকার হবে, জামাত গুম খুনের শিকার হবে। এই আবার দেখবেন নতুন আলাপ আনছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি। আমার কমেন্ট সেকশনে গেলে দেখবেন আমি হচ্ছে রাজাকার। আমার জন্ম 1998 সালে, মুক্তিযুদ্ধ হচ্ছে 71 সালে। আমাকে বুঝান কোন হিসাবে আমি রাজাকার? আবার জামাতে ইসলামীকে দেখবেন সবচেয়ে বড় ভিকটিম হবে ওনারা। ওনাদেরকে আবার মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির এই যে বয়ান আছে, বিভাজনের বয়ান, এটার বিচার হবে যে বাংলাদেশ জামাতে ইসলামকে অবশ্যই অবশ্যই 71 পূর্ববর্তী তাদের যে অবস্থান সেটা নিয়ে তাদের স্পষ্ট অবস্থান স্পষ্ট করতে হবে। এটা অবশ্যই অবস্থান স্পষ্ট করতে হবে। একই সাথে সাথে তাদের প্রতি যে জুলুম হয়েছে এই জুলুমের হচ্ছে কি করতে হবে, জবাবদিহিতা করতে হবে। আবার আমি তাদেরকে সচেতন করতে চাই বা তাদেরকে বলতে চাই, যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাই আবার ওই আগের অস্ত্র দিয়ে আবার আপনাদেরকে দমন নিপীড়ন করা হবে। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেকিং কালচার শুরু হয়ে গেছে, মতের বিরুদ্ধে গেলেই এগুলো ভালো লক্ষণ না। যেটা আমাদের আগে হয়েছে এগুলো ভালো লক্ষণ না। আমরা 71 পরবর্তী সময় প্রতারিত হয়েছি, 90 পরবর্তী সময় প্রতারিত হয়েছি। আমরা 24 আমরা স্বপ্ন দেখছিলাম কি আমরা একটা ঐক্যবদ্ধ ভাবে আমরা একটা বাংলাদেশ করবো।